আমরা দেখেছি, আমরা আমাদের দলের তরফ থেকে এর আগেও দাবি জানিয়েছি যে গণভোটের যে ফলাফল সেটা যেন বাধ্যতামূলক থাকে, সেই গণভোটের ফলাফল থেকে যেন কেউ দূরে সরে না আসতে পারে। এর আগে কমিশন যখন সুপারিশ প্রেরণ করেছিলেন, কমিশন এই কথা জানিয়েছেন যে যদি পরের সংসদ সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংবিধানের অংশ হয়ে যাবে। কিন্তু এবার যে আদেশ প্রণয়ন করা হয়েছে, সে আদেশের মধ্যে 180 দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যদি এই টাইম ফ্রেমের মধ্যে সংস্কারের প্রস্তাবনাগুলোকে পরের সংসদ, যেটাকে সংস্কার পরিষদ বলা হচ্ছে, তারা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে অপারগ হয় বা ব্যর্থ হয়, বা তারা যদি অনিচ্ছুক হয়, সেক্ষেত্রে সেই সংস্কার প্রস্তাবনাগুলো, সেগুলোর ফলাফল কি হবে, সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না, গৃহীত হবে কি হবে না, সে বিষয়ে এক ধরনের অস্পষ্টতা এখানে রয়ে গেছে। এবং আরো একটা বিষয়, যে সামনের যে সংসদ, সেটাকে দ্বিত্ব ক্ষমতা দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের আওতা কতটুকু, সে ব্যাপারে যদিও 7-এর গ ধারার মধ্যে বলা হয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের মধ্য দিয়ে যে বিষয়টা অর্জিত হবে, তার মধ্য থেকেই সংস্কার পরিষদ কাজ করবেন। কিন্তু এখন সেই ধারাতেও সেটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলা হলেও সেটাকে সীমাবদ্ধ করা হয়নি। এখনো যারা জুলাই সনদের ব্যাপারে নানা ধরনের অস্পষ্টতা রেখে এবং জুলাই সনদকে অকার্যকর করতে চায়, তাদের জন্য সেই ধারা থেকে ব্যাখ্যার সুযোগ রয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের বাইরে থেকেও এই সংস্কার পরিষদ তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ তারা যে সিম্পল মেজরিটিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। আমরা সকলে এটা জানি যে সংবিধান সংশোধন করতে হলে অন্তত 2/3 মেজরিটির প্রয়োজন হয়।